পাঠিয়ে দেবো, আপনি যদি আরো ফোর্স আসবে, আপনি একদম এখনই ফোন করে আনতে বলছেন। আমি তো বলছি আমি বলছি আপনার কাছে আরো ফোর্স আসবে, সেটা আমরা জানি। আপনাকে আমি রিসিভ চাইছি, আমি ওয়েট করুন 2-5 মিনিট, কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে। কে রিসিভ করবে? এখানে স্ট্যাম্পের সইটা করুন। আপনি না করুন, আমার অফিসে কত নিয়ে আসছে, আপনি না করুন, আপনার একজন অফিসে থাকবে, কে করবে? মোবাইলের অফিসে রেখে দিবে, মোবাইল না যিনি একজন রিসিভ এখানে ইনি থাকুক, প্রথমে আসছে ওই রিসিভ অফিসার চাইতো না, আমরা কনস্টেবল অফিসার হলেও হবে, কনস্টেবল অফিসার রেখে দিবে, মোবাইল অফিসে রেখে দিবে। ঠিক আছে, বাস ঠিক আছে। বাকিগুলো ছিল আপনি কথা বলতে ভিতরে রুই দেন, এত লোক ভিড় আরো হবে, রাতে 12টার পরে কেউ জেগে থাকে, আমাদের এই রিপোর্টটাই হবে রাতে বেলা একটা অন্য জায়গায় চলে যাবে। একটু আমরা একটা সত্য না, আমি আর কথা বলি, এটা দরকার ছিল ফালতু। না এটা আপনারা যেটা করছেন, আমরা কোনো সন্দেহ ফোন করতে পারছি না, কেন হয়েছে কিন্তু তাহলে সকালে আসতে পারতো। আমরা কালকে আপনাদের খবর থাকে, আমরাও কালকে মসজিদগুলো মিলে বসেছিলাম, বসুন। আচ্ছা আপনি থানায় ডেকে কে কোথায় বাংলাদেশি আছে এগুলো জিজ্ঞেস করতে পারেন, এগুলো কি আলোচনা করছি ওর সাথে, এগুলো কি ইমাম সাহেব? আমি খারাপ বলিনি, আমি জিজ্ঞেস করলাম খারাপ কথা বলিনি। আচ্ছা আপনি মোবাইলে আপনি ওই ইমাম সাহেব ডাকবেন, আমি একটা যে খারাপ, আমি ভালো কথা বলেছি যে দেখে নেবেন এরকম কেস হচ্ছে, পাওয়া গেছে, আমরা সেটাই বলছি, নজর রাখবেন, ঠিক আছে? না সে তো নিশ্চয়ই আপনাদের কোন মসজিদ ইমাম মনে নেই আমার, নিজে পার্সোনালি আমার দেখা করতেছিল এটাকে, যে স্যার কি করবো, সেই জন্য বলাটাও বলেছি যে মসজিদ ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন, আপনাদেরকেও বলে দিচ্ছি জিজ্ঞাসা করবেন, সেটা কে ছিলেন এখানে, কে ছিলেন, ওই মিনিটে কে ছিল জিজ্ঞাসা করবেন। কি এমন ইমার্জেন্সি যে আরে আপনাদের এখান থেকে তো আমাদের ধরা পড়েছে, এই জন্য আলোচনা হচ্ছে। ধরা পড়ুক না, সেটা পুলিশের আইডি কার্ড, কোনো খারাপ কথা হয়নি, আপনার হয়তো ছিল আছে। আমি কথা বলছি, আমি চুপ করুন, আপনি ভুল বার্তা দিচ্ছেন, আপনি ভুল বার্তা দিচ্ছেন, ভুল বার্তা দিচ্ছি না, কিছু ভুল বার্তা আপনি কি ধমক ওই দিন আমি ছিলেন, ধমক দেবেন না, কে ছিল, আপনি ধমক দেবেন না, কিন্তু আমাকে ডাকুন, আপনি ধমক দেবেন না, আপনি ভুল বলছেন। আলোচনাটা কি করে হলো, আপনার আইবিডি আলোচনাটা কি করে হলো, আপনি জানেন না, কে বাংলাদেশি, কে সিএ, কে শরণার্থী, বলতে পারেন? যে ছিল তাকে জিজ্ঞাসা কোন হিন্দু শরণার্থী, কোন মুসলমান শরণার্থী, না এগুলো আপনি বলতে যে পারেন? ছিল তাকে জিজ্ঞাসা করুন, আমি উত্তর দিচ্ছি। বলুন কে ছিল ওখানে, কে ছিল, এখন তার তো রাত্রে পাওয়া সম্ভব। তাহলে হবে না, আপনি নিয়ে আসুন। ঠিক আছে, আমরা ঠিক করেছি, যদি হয় আমরা বসবো আইসির সঙ্গে, আমরা কি নিয়ে আলোচনা হয়েছে, শুনে আলোচনার গল্প বুঝতে হবে। আলোচনা হয়েছে যে আমি বললাম যে আগের একটা আমাদের ইমাম সাহেব এসেছিলেন এই নিয়ে আলোচনা করতে, এবার সমস্যা হয়েছিল, তখন আমি ওই কথাটা অনেক গল্পের ছিল বললাম, এই হচ্ছে গল্প, এরকম বলা হয়নি যে আপনারা খুঁজে বের করবেন, এসে বলা হয়নি, ওইটা নিয়ে বলা হয়েছিল যে ওই বাংলাদেশের শরণার্থী, মুসলিমরা শরণার্থী, না এগুলো কি আমাকে না আপনারা লোক কোশ্চেন করেছে, দিশা যারা আছে এদের কি হবে, হিন্দু যেমন কি হবে, আমি বললাম হিন্দু সমাজে সিএর ব্যাপারে এলে তাদের ছাড় না, তাদেরকে প্রমাণ করতে হবে যে ওরা ওই দেশ থেকে সাম্প্রদায়িকতার কারণে বিতাড়িত। আপনাদের লোক কোশ্চেন আসলে সে বিতাড়িত হলো। শোনেন, আমি বলিনি, আমি কোশ্চেন করেছি বলে উত্তরটা অনেকেই তো ধরে পড়েছে, ওটা আমি বললাম, আমাদের কোশ্চেন করা হয়েছে, আপনার কথা অন্য কিছু চলছে, আপনি ছেলে না উল্টো কথা বলছেন, আমি বলছি ডাকুন না, যে ছেলেটাকে ডাকুন, ঠিক আছে আমি অন্য কিছু বলেছি, উনি আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে সইটা করে দেন, ওটা ভুল জায়গায় যাচ্ছে, ঠিক আছে যে ছিল আপনি তাকে ডাকান, আপনাকে বললেন আপনার সাথে মিসবিহেভ করেছে, গালিগালাজ করেছে, না গালিগালাজ করেন, তাহলে উনি আপনাদের স্টাফ নয়, উনি আপনাদের স্টাফ নয়, অন ডিউটি তাহলে আপনি কেন বলুন না, আপনি ডিং করে আছে কিনা আপনি দেখে দিন, আমি অবশ্যই আমি কেন রাত্রি নিজে এসে যেখানে হাজির তাহলে বোঝা যাবে, আপনি যেমন বলছেন আমরা একটু ভুল বুঝেছি, আপনি ওই লোককে নিয়ে আমাকে আপনি যেটা বললেন এটা হয়েছিল নিজেদের গল্পের মধ্যে আপনি একজন কোশ্চেন করছিল বলে কথা হচ্ছিল ওটা নিয়ে, উনি জিজ্ঞাসা করছেন স্যার কি হবে, আলোচনা হতে পারে, এরকম মিটিং এর সঙ্গে সম্ভব নয়। এবারে নাচে একটু কথা বলুন, আপনার গাড়ি একটা এসছে, আগের একটা পিসি পার্টি গাড়ি এসছে, তিনটে গাড়ি আছে তো, একজনকে রেখেছেন যিনি এই গাড়িতে চলে যাবেন, যিনি সইটা করে, আমার মোবাইল গাড়ি আছে, নাই মোবাইলও থাকে, যে কোনো সবাই থাকলে আমার কোনো আপত্তি নেই, একজনকে দিন যিনি স্ট্যাম্প লাগিয়ে তাহলে সই করে যে আমি এই টাইমে এই মাদ্রাসার ইনি আছেন, ওনাকে আমি এটা সার্ভ করবো, ব্যাস সমস্যা, হ্যাঁ এই তো এইটাই, আর বাকি এখন তো ভিড় এমনি আপনার কে থাকছে।